আমরা যে আমল করি এটা তো আমলই না। আমল করেছেন, নেকির কাজ করেছেন, সওয়াবের কাজ করেছেন সাহাবায়ে কেরাম। আমরা তার কেনিকোনায়ও আসতে পারি না। তাদের একটা ভুল হয়ে গেলে সাথে সাথে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করতেন, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও। আর আমাদের পদে 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 গুনাহ হচ্ছে, সেই দিকে আমাদের কোনো খোঁজ নাই, খবর নাই। এই আমল দিয়ে আমরা কিভাবে আশা করি যে আমাদেরকে আল্লাহ জান্নাত দিবে? যদিও আমরা জান্নাত পাই, মনে করতে হবে এটা আল্লাহ পাকের দয়া ছাড়া কিছুই নয়। মায়ার নবী হাদিসের মধ্যে বলেন, হাসরের ময়দানে আল্লাহ তাআলা 500 বছর ইবাদত করনেওয়ালাকে ডেকে বলবে, এ ইবাদত করনেওয়ালা, তুমি জান্নাত চাওনি? বলে চাই। কিসের বিনিময়ে? আমি আল্লাহর দয়া নাকি 500 বছরের ইবাদতের বিনিময়ে? 500 বছর ইবাদত করনেওয়ালা আল্লাহকে ডেকে বলবে, আয় আল্লাহ, তোমার দয়ার কোনো দরকার নাই, আমি আমার 500 বছরের ইবাদত দিয়ে জান্নাতে যেতে চাই। আল্লাহ ফেরেশতাকে ডেকে বলবে, ফেরেশতা, আমার এই বান্দাকে একটু দূরে নিয়ে যাও। নিয়ে যাওয়ার পর জাহান্নামের আগুনের একটা তাপ তার বুকের মধ্যে লাগবে, লাগার সাথে সাথে তার পানির পিপাসা লাগবে। ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন, যাও, পানি নিয়ে আমার বান্দার সামনে হাজির হয়ে ঘোরাঘুরি করো। ওই বান্দা যখন জাহান্নামের আগুনের উত্তপ্ত তাপের কারণে পানির পিপাসা লেগে যাবে, পানি এবার বলতেছে, পানি দাও, আমাকে পানি দাও, আমাকে পানি দাও, পানির পিপাসা লেগে গিয়েছে। এইবার ফেরেশতা সামনে পানি নিয়ে ঘোরাঘুরি করবে আর বলবে, আমাকে পানি দাও। বলে, এমনি এমনি পানি দিব না, কি চাও? বলে, 1 গ্লাস পানির দাম 500 বছরের ইবাদত। এইবার আল্লাহর বান্দা বলবে, আমার 500 বছরের ইবাদত নিয়ে যাও আর আমাকে 1 গ্লাস পানি দাও। 1 গ্লাস পানি দেওয়ার পর 1 গ্লাস পানি দিয়ে তার পিপাসা মিটবে না। এইবার 1 গ্লাস পানি খাওয়ার পর আবার বলবে, আমাকে পানি দাও, আমাকে পানি দাও। ফেরেশতারা বলবে, এমনি এমনি পানি দিব না, আমার 500 বছরের ইবাদত লাগবে। যদি 500 বছরের ইবাদত দিতে পারো আরও 1 গ্লাস পানি দিব, তাছাড়া দিব না। এইবার ও আল্লাহর বান্দা আল্লাহ তাআলার দরবারে সিজদায় উঠে পড়ে কান্না করবে, ও দয়ার মালিক, জীবনে বড় ভুল করে ফেললাম। যা আমল করেছি তা যদি 1 গ্লাস পানি দামি হয়, তাহলে জীবনে তো কম পানি খাই নাই। তোমার দয়া ছাড়া জান্নাতে যাওয়া অসম্ভব। আয় আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও, আমাকে তুমি তোমার দয়া দিয়ে জান্নাতে দিয়ে দাও। আল্লাহ বলবেন, যা বান্দা, তোর উপর দয়া করে জান্নাত দিয়ে দিলাম। এর মুমিন, ভালো করে শুনে নাও, আমরা যে আমল করি এই আমল দ্বারা জান্নাতে যাওয়া সম্ভব। এই জন্য সাবধান, আমাদের উপর আল্লাহ তাআলার দয়া তার রহমত আছে, এই জন্য আমরা শান্তিতে আছি। যদি শান্তির মধ্যে থাকতে চাও তাহলে আল্লাহ তাআলার নাফরমানি করিও না, আমার আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করো। ওই 500 বছর ইবাদত করনেওয়ালার 500 বছরের ইবাদত ওইটা কাজে আসলো না। 1 গ্লাস পানির দাম যদি 500 বছর হয়, 500 বছরের ইবাদত হয়, তাহলে জীবনে তো কম পানি নষ্ট করি নাই। একমাত্র আমার আল্লাহর দয়া ছাড়া আমাদের জান্নাতে যাওয়া সম্ভব। এই জন্য আল্লাহ তাআলার দয়া, অনুগ্রহ, রহমত সবসময় আমাদেরকে চাই নিতে হবে। আয় আল্লাহ, তুমি তো সব কিছুর মালিক, তুমি চাইলেই সব কিছু পারো। আমরা গুনাহগার বান্দা, তুমি আমাদের জিন্দেগির সব গুনাহ মাফ করে দাও।